গুড মর্নিং ফ্রম বাঙ্গান। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কাদের দর্শন পেয়েছি। সঙ্গে সোনালি আভায় পুরো পাহাড়টা রাঙিয়ে রয়েছে। গুড্ডু ভাইয়ের হোটেল থেকে এই ভিউ রুমগুলো থেকে এক অসাধারণ অনবদ্য সব দৃশ্য দেখা যায়। ফাটাফাটি, কোনো কথা হবে না, শুধু দেখতে হবে আর সিরিজের সাথে জুড়ে থাকতে হবে। চলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপর রওনা দেওয়ার পালা। বাদাবাদি সব রেডি আমাদের। শুধু ট্যাঙ্ক ব্যাগটা বাকি আছে, নিয়ে এসে বেঁধে দিলেই হবে। এবার বেরোনোর পালা, ব্রেকফাস্টটা করে। আজকে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, কারণ আজকে দারুণ দারুণ সব সিন সিনারি আসতে চলেছে। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন। সকালে ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল, লঙ্কা দিয়ে। ছোলার ডাল কেমন খেলে বলো? এটা ছোলার ডাল নয়, তাহলে কি? পাতলা পাতলা আলু দিয়ে। না, আমি তো ফুড ব্লগার নই, তুই বল তো বোন, এটা কি? এটা ছোলার ডাল নয়, এটা হচ্ছে মটর আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, ঘুগনির মতো। আচ্ছা, কিন্তু ঘুগনিও নয়। ঝোল ঘুগনি। খাইনি, আবার দেখা হবে। চা চা। এইবার আমরা বাদিক দিয়ে যাব। নতুন রাস্তা, এটা ওপেন হয়েছে। আর পুরোনো যেটা আছে, যেটা বাগান থেকে সোজা ডান দিক দিয়ে উপরে উঠে যাওয়া যায়, রাস্তাটা বললো গুড্ডু ভাই যে ডিসেম্বরে ওপেন হবে। আর গুড্ডু ভাইয়ের সাথে আমাদের দেখা হয়নি ডিউটি, কারণ ও গুড্ডু ভাই অনেক সকালে বেরিয়ে গেছে, যার ফলে তোমাদের সাথে পরিচয় করাতে পারিনি। তো গুড্ডু ভাইয়ের নাম্বার ডিটেলস সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ফোন করে গুড্ডু ভাইয়ের সাথে কথা বলে নিতে পারো। খুব ভালো মানুষ। আমার নাম না বললেও হবে, ওরকম কোনো ব্যাপার নেই যে আমার নাম বললে ডিসকাউন্ট এই জানা জানা কিচ্ছু না। নর্মালি ফোন করে বললেই হবে, এবং প্যাকেজ খুব ভালো। ইভেন বাইকারদের জন্য অনেক বাজেট ফ্রেন্ড, দারুণ একদম। চলো যেতে যেতে এবার দেখা হবে। আজকে তো কালকে যে অফরোড করেছি তার থেকে আরও রাখি বেশি। এই রাস্তাটা চুন পর্যন্ত তো অফরোড আছে, তারপরে দেখা যাচ্ছে। দেখতে থাকো। বলার নেই, কোন পর্যন্ত নাকি রাস্তা এরকম নতুন রাস্তাটা, সেটাও কাজ হচ্ছে। পুরোনো রাস্তার কথা বললাম ডিসেম্বর মাসে ওপেন হবে। আগে তো রাস্তা এখন সেই হাত হাত হচ্ছে মরম দৃশ্য। অ্যাডভেঞ্চারের চরম ছিল। তার মধ্যে
মধ্যে হচ্ছে এরকম একটা সুন্দর ওয়াটারফল, নামটা জানি না। এটা টুংব্রিজ না, এটা ফার্স্ট এক্সপ্রেস। টুংব্রিজ এখান থেকে 2 ঘন্টা। বললো রাস্তা এইটার থেকে ভালো। এবার ক্লাইম ক্লাইম হবে ক্লাইম। কোনটা ভাই? नाचू किसी रास्ते से हाँ नाचू अच्छा नहीं लाचुंग जाए পুরো পেছন ফেটে হাতে নেমে আসছে গুরু, এখানে বোঝা যাচ্ছে না রাস্তাটা কিরকম। আরে ভাই রে ভাই, ওই কাকা ঠিকই বলেছিল যে আবি তো অ্যাডভেঞ্চার শুরু হোগা। তো পুরো 43 ডিগ্রি একদম পুরো নিচে নামাচ্ছে আর উপরে ওঠাচ্ছে, মনে হচ্ছে রোলার কোস্টার। দেখে বোঝা যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কাকা হর্ন দেবেন না পেছন থেকে। একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তোলা হলো। এবার চা ফা খেয়ে বেরোলাম আমরা টুয়ার্ডস লাচুংয়ের উদ্দেশ্যে। ভাই এই পাহাড়টায় নাকি বললো 43 ডিগ্রি, এবার আপ রাইডিং করতে হবে। আর রাস্তাটাও সত্যি পুরো মাখনের মতো রাস্তা। এক পাশ থেকে ওই পাশ থেকে অল্টো গেলে এই পাশ থেকে বাইক নিয়ে যাওয়ার জায়গা নেই। চলো যাওয়া যাক, ওপরে ওঠা যাক, দেখি কী হয়। কিছুক্ষণের মধ্যে এত পরিমাণে ক্লাইম করা হলো, মারাত্মক মারাত্মক। প্রত্যেকটা মানে মুভমেন্ট চ্যালেঞ্জ। ক্যামেরাতে দেখে বোঝা যাবে না যে কিরকম ক্লাইম।
যারা দেখলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আসতে থাকবে, ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো অ্যাডভেঞ্চার কাকে বলে। মানসিক শারীরিক সব দিক থেকে এটা চ্যালেঞ্জ, আর তার সাথে সেই অপূর্ব দৃশ্য, একটা মনোরম দৃশ্য। ফুল অন অ্যাডভেঞ্চার। হর্ন দিও না তন্ময়। না না ওখানে আর্মি আছে, ওখানে কাজ হচ্ছে, আমরা আটকে আছি, সবাই আটকে আছে, পেছনে অনেক গাড়ি, আমাদের পেছনে আরো গাড়ি আসছে, দেখি কখন হয় কাজ। ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি সব ভুলে যায় এগুলো দেখলে। এগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবার এখানে আমরা একটু দাঁড়াবো, তাই অনেক খাটন নেবো, একটু চা ফা খেতে যাবো। দূরে ওই নাজনালা, সঙ্গে চা আর মোমো খাওয়া হয়ে গেছে, ভেজ মোমো। এখানে সবই ভেজ। এখান থেকে টুং মোটামুটি আরও প্রায় 22-25 কিলোমিটার মতো।
এবার ওইদিকেই এগোবো, চাটা খেয়ে একটু রেস্টও নেওয়া হলো। আর রাস্তাগুলো দেখে নাও একবার দূরে। দৃশ্য তো এইখানে আটকানো, অসাধারণ। আর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাউন্ট কাটাওয়ের সাইডে। তো আমরা এখন লাচুংয়ের দিকে যাব, মানে টুং চেকপোস্ট হয়ে। তারপরে সেখান থেকে এই দৃশ্য আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। পৌঁছে গেছি আমরা টুং চেকপোস্টে। এখন যাবো গিয়ে একটু জমা ফমা দিই। অ্যাকচুয়ালি আমাদের এখানে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। মানে মাংনাম থেকে এখনও পর্যন্ত মানে রোড কন্ডিশন যতটা খারাপ ততটা ভালো। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স। দেখা যাক এবার কী হয়। টুং চেকপোস্ট থেকে এখন আমরা বেরোচ্ছি। সব ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে এবং সেখানে স্ট্যাম্পিংও করে দিয়েছে। চলো এবার আবার এগোনো যাক সামনের দিকে। সামনের গাড়িটা উঠছে দেখো, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না।
এখন এই ব্রিজটা সামনের যে ব্রিজটা আছে ওই পাহাড়টাতে যাবো, চেঞ্জ করবো আমরা এখন। সেখানে পুরোটাতেই কাজ চলছে, এখানে রাস্তা এরকম ভালো। ఎంత మరి এখান থেকে মাত্র আর ওই 13 কিলোমিটার মতো বাকি, 13ও নেই, 11 কিলোমিটার মতো বাকি। তো এটা একটা স্পট, এখন নর্থ সিকিমে লোকজন খুব কম বলে এই স্পটটা মোটামুটি ফাঁকাই। তো এবার কোথায় দাঁড়িয়েছি একটু অমলেট খাবো, আর একটু এই যে দেখতে পাচ্ছি দোকানটা, আর একটু চা ফা খাবো সবাই মিলে। তো এই জায়গাটায় না দাঁড়ালে নর্থ সিকিম আসাটা বেকার। দেখো একটু দেখাই। কথা বললাম না, তোমাদের দেখাচ্ছি। আর আমি এই ভিডিওগুলো যতটা পারবো ততটাই দেবো, মেন ব্যাপারটা কি মিউজিক টিউজিক বেশি মানে দিয়ে সেই মজাটা আসবে না এইসব জায়গায়, দুর্দান্ত লাগবে। আমরা লাচুমে এখন এন্টার করছি, আর এন্টার করার আগে এনভায়রনমেন্ট ফিস নিল দুটো বাইকে 40-80 টাকা, মানে পার হেড 20 রুপিস। চলো এবার এগিয়ে যাই সামনের দিকে। গন্তব্য এখন হোটেল না, তার আগে যাবো আমরা মাউন্ট কাটাও, বলেই দিই মাউন্ট কাটাও। সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদেরকেও দেখাচ্ছি। যাওয়ার রাস্তা
শুনশান জায়গায় দাঁড়িয়েছি, চরম ঠান্ডা লাগছে। ঠান্ডার জিনিসপত্র করছি, গাড়ি আসছে। আমাদের কপাল খারাপ, তাই আমরা মাউন্ট কাটাও যেতে পারিনি। 10 কিলোমিটার আগে থেকে চলে এসেছি। এখন বসে হিটারে আগুন তাপ পোয়াচ্ছি। ওয়েদারটা খারাপ হয়ে গেছে, রুমে হিটার আছে নাকি? রুম হিটার নিতে হবে। সব ঠান্ডায় কাঁপছে, কাঁপাকাঁপি শুরু করেছে। কেমন ঠান্ডা লাগছে? বেশি না, আস্তে ঠান্ডাই ভালো। আস্তে উত্তর দিল, আমার সাথে ঝামেলা আছে তাই। আমি আস্তেই উত্তর দিই, আমি আস্তেই কথা বলি, এটাই আমার স্বভাব। এটা আমাকে শুনিয়ে বললো কিন্তু। জুতো যার পায়ে ফিট হয় সেই সে সিন্ড্রেলা শুনে নিয়েছেন সবকিছু, শুনেছো? তো জোরে হলো। আরে আরেকজন হাসছে, কিছু বলছে না ঠান্ডায়। আমরা এখন কোরিয়ান ম্যাগি খাবো নর্থ সিকিমে এসে। 2x বলে 2x ওয়ালা, সেই ঝাল ঠান্ডা হয়ে যাবে। কোরিয়ান ম্যাগি, সেই ঝাল হবে। এখানে প্রথম খাচ্ছি। দিদি প্যান সমেত আমাদের দিয়ে দিয়েছে, ধোয়া উঠছে। কিরম খেতে? খুব সুন্দর। এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আমরা এসেছি দ্য ফার্ন হোটেল, আর আমরা হচ্ছি এই হোটেলের ফার্স্ট গেস্ট। তো ফার্স্ট গেস্টদের যেরকম হয় বিভিন্ন রকমের সুবিধে অসুবিধে, যেমন হ্যাঙ্গারই নেই এখানে, হ্যাঙ্গারটাই নেই ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে জল পড়ছে, জল পড়ছে, কিন্তু জলটা এমনভাবে পড়ছে, মানে পড়ছে। যাক, প্রথম গেস্ট আমরা, এটা খুব ভালো। তো খাওয়া দাওয়া সব ইনক্লুড, সকালের ব্রেকফাস্ট। আর এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা, লাচুংয়ে মিনিমাম 2 নাইট স্টে করতে হবে, যেহেতু মাঙ্গান থেকে যে রোডটা ওপর দিয়ে যেটা আগে যেত ওল্ড রোড, সেটা এখন বন্ধ থাকার জন্য, তাই মিনিমাম 2 রাত্রি স্টে করতেই হবে, এটা গভর্নমেন্টের রুলস। যেহেতু রাস্তাটা আমরা আজকে ভালোই অফরোড পেয়েছি, মানে টোটাল রাস্তাটাই অফরোড পেয়েছি। হ্যাঁ, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার হয়েছে, খুব ভালো লেগেছে। চলো রাত্রিবেলায় দেখা হবে। আমরা এখন খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া সব নিচে। এই হচ্ছে আমাদের হোটেল, সব বাইক সব দাঁড়িয়ে আছে। খেতে যাওয়ার রাস্তাটা হলো ডাইনিং এরিয়া, দেখো লেখা আছে ডাইনিং এরিয়া। এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে। রাতের মেনুটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বীভৎস ঠান্ডা, বীভৎস টেম্পারেচার, মানে নেমেছে প্রায় 3 ডিগ্রি। রাতের মেনু হচ্ছে ভাত, একটা তরকারি, মাংস, ওটা এখন আসেনি, বললো দিয়ে যাচ্ছে, স্যালাড আর পাঁপড় ভাজা। তো খেয়ে দিয়ে আজকে ঘুম, আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড নাইট।